5 মাস পর সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ। কাল 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। সিলেটে ম্যাচ শুরু সকাল 10টায়। গত 2 যুগের নিরাপদ ক্রিকেটের ধারাবাহিকতা বদলে টেস্টে আক্রমণাত্মক খেলার শুরুটা এই ম্যাচ দিয়ে করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। জিম্বাবুয়েও কিছুটা অবাক সিলেটের বাউন্সি পিচ দেখে। সিলেট থেকে আশিক রুদ্র রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 2025-এ প্রথমবার বনেদি ফরম্যাটে বাংলাদেশ। গেল টেস্ট চক্র অম্ল মধুর কেটেছে টাইগারদের। যে 4টি টেস্ট জিতেছিল বাংলাদেশ সবগুলোই অ্যাওয়ে সিরিজে। হোম অ্যাডভান্টেজ নেওয়া তো দূর, প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি নাজমুল শান্তর দল। নেপথ্যে ব্যাটিং ব্যর্থতা, যেখানে নিজেরও দায় দেখছেন টাইগার অধিনায়ক। 13-14টা ইনিংস সেট হয়ে আউট হয়েছে, 30-40, 45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না। টপ অর্ডাররা অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। নতুন বছরে নতুন করে শুরু করতে চায় টিম টাইগার। 25 বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি, যা নিয়ে হতাশ নাজমুল শান্ত। তবে অতীতের দুঃখ ভুলে ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, ইতিবাচক ক্রিকেটের বার্তাও দিলেন টাইগার অধিনায়ক। প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি, এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব, এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে। অনুশীলনের উইকেটে ঘাস ছিল, বাউন্সও দেখা গেছে, একেবারে স্পোর্টিং ট্র্যাক যাকে বলে। ম্যাচেও একই ধরনের উইকেট প্রত্যাশা করছেন নাজমুল শান্ত। আর হোম কন্ডিশন অনুভব করছে জিম্বাবুয়ে। উইকেটগুলো বেটার ছিল, আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। সিলেটের উইকেটে বেশি বাউন্স দেখতে পাচ্ছি। এর আগে বাংলাদেশে সবসময় স্লো ট্র্যাকই পেয়েছি, এটা ব্যতিক্রম, অনেকটা আমাদের দেশের মতো। আমরা এটা কাজে লাগাতে চাই। টিম কম্বিনেশন কেমন হবে তা গোপন রাখতে চায় টিম বাংলাদেশ। তবে 3 পেসার খেলানোর সম্ভাবনা বেশি। উইকেট রক্ষক ব্যাটারও আছেন 3 জন। তবে একাদশে কজন থাকবেন তার জন্য অপেক্ষা করতে হবে টস পর্যন্ত। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।